আল্লাহ তাআলা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন, ঠিক তার আগেই তিনি সৃষ্টি করলেন নূর থেকে এক বিশেষ সৃষ্টিকে। এরা হলো ফেরেশতা বা মালাইকা। তাদের মধ্যে নেই ক্ষুধা, নেই ঘুম, নেই ক্লান্তি। তারা শুধু আল্লাহর আদেশ পালন করে এবং কখনো অবাধ্য হয় না। তাদের সৃষ্টি করা হয়েছিল আল্লাহর ইবাদত, আরশ বহন, বৃষ্টি বর্ষণ, আত্মাগ্রহণ, রিজিক পৌঁছে দেওয়া আর আল্লাহর বার্তা পৌঁছানোর জন্য। হজরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর ওহী নিয়ে নেমে আসেন। হজরত মিকাইল আলাইহিসসালাম বৃষ্টি ও রিজিকের দায়িত্বে। হজরত ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামতের হর্ন ফুঁকবেন। আর হজরত আজরাইল আলাইহিসসালাম মৃত্যুর সময় আত্মা কবজ করেন। তারা সবসময় বলেন, আমরা কিছুই করি না, যা আল্লাহ আমাদের নির্দেশ দেন শুধু তাই করি। এই ফেরেশতারা লুকোনো এক জগৎ, মানুষের চোখে অদৃশ্য, কিন্তু তাদের কাজের প্রভাব দেখা যায় এই পৃথিবীর প্রতিটি মুহূর্তে। আল্লাহ তাআলা ফেরেশতাদের আগে সৃষ্টি করেছিলেন আরেক রহস্যময় সৃষ্টি, জিন। তাদের সৃষ্টি করা হয়েছিল ধোঁয়াহীন আগুন থেকে। তারা ছিল স্বাধীন ইচ্ছার অধিকারী, ঠিক মানুষের মতোই ভুল করতে পারে, আবার তওবাও করতে পারে। প্রথম জিনদের কিছু ছিল আনুগত্যশীল, আর কিছু হয়ে উঠে বিদ্রোহী। সময় যেতে যেতে পৃথিবী ভরে যায় ফিতনা, রক্তপাত এবং জুলুমে। তাদের মধ্যে একজন জিন ছিল ইবলিস, যে ইবাদতে ছিল অনেক অগ্রগামী। ফেরেশতারা যখন আল্লাহর ইচ্ছার সামনে বিনম্র, ইবলিস তখন নিজেকে প্রমাণ করতে ইবাদতে নিঃশেষ হয়ে যায়। সে ছিল জিনজাতির মধ্যে সবচেয়ে বড় আলেম ও আবিদ, এবং তার ইবাদতের জন্য আল্লাহ তাকে আসমানের দিকে উঠার ইজাজত দেন। ইবলিস তখন ফেরেশতাদের সঙ্গেও ইবাদত করতে শুরু করল, কিন্তু তার ভিতরে লুকিয়েছিল অহংকার, যা তখনও প্রকাশ পায়নি। এটাই ছিল মানবজাতির আগমনের আগের বৃহৎ পরীক্ষা।